শুনলাম টাকা পাওয়া যাবে, তাই ছেলের জন্য ফর্ম নিতে এসেছি। এতে আর কি হয় বলুন? সবাই নিচ্ছে তাই এলাম। ছেলে মেয়েদের কাজ ঠিকমতো দিলে এইভাবে ঘুরতে হতো না। ছেলে মেয়ের উপযুক্ত কাজ দিক। কটা ছেলে বাংলায় আছে, সবই তো বাইরে কাজ করছে। ছেলের জন্য যুবসাথীর টাকা তুলতে বিশাল লাইনে দাঁড়িয়ে আজ তাক বাংলায় সরাসরি এমনই মন্তব্য অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবার। তিনি রাজ্য সরকারের প্রতি নিজের ক্ষোভ উগরে দিলেন। তিনি বলছেন, সরকার ভাতা না দিয়ে ছেলে মেয়ের উপযুক্ত কাজ দিক। কাজ দিলে ছেলে মেয়েদের কাজ ঠিকমতো দিলে এইভাবে ঘুরতে হতো না। বুঝুন কাণ্ড। একজন বাবা তার ছেলের জন্য যুবসাথীর ফর্ম ফিল আপের লাইনে দাঁড়িয়ে রাজ্য সরকারকে নিদান দিলেন। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের যুব সমাজের জন্য এবার মমতা ব্যানার্জির তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্প চালু করেছে। নিশ্চিন্তে এই প্রকল্প যথেষ্ট সাড়া ফেলেছে। যেটা ভিড়, লম্বা লাইন, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গে যুবসাথী প্রকল্পের আবেদন কেন্দ্রে শিক্ষিত বেকার যুবকদের দীর্ঘ লাইন থেকে তীব্র বেকারত্বের চিত্রই উঠে আসছে। বর্তমানে যুবসাথী ফর্ম নেবার জন্য লাইনে আবেদনকারীদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত, যারা যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে বাধ্য হয়ে মাসে ১৫০০ টাকা প্রকল্পে আবেদন করছেন, যে রাজ্যে কর্মসংস্থানের অভাবকে যেটা ইঙ্গিত করছে। ক্যাম্পে ফর্ম নিতে অনেক বৃদ্ধ বাবা মাকেও দেখা গেল, আর তাদের কাছ থেকে শুনতে পাওয়া গেল একরাশ হতাশার কথা। উচ্চ মাধ্যমিক পাশ করে টানাটানির সংসারে আর পড়াতে পারেননি বাবা। বর্ধমানের একটা হোটেলে কাজ করছে ছেলে। যুবসাথীর ফর্ম নিতে এসে আক্ষেপ বাবা দিলীপ বিশ্বাসের। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বললেন, শুনলাম টাকা পাওয়া যাবে, তাই ছেলের জন্য ফর্ম নিতে এসেছি। এতে আর কি হয় বলুন? সবাই নিচ্ছে তাই এলাম। ছেলে মেয়েদের কাজ ঠিকমতো দিলে এইভাবে ঘুরতে হতো না। ছেলে মেয়ের উপযুক্ত কাজ দিক। কটা ছেলে বাংলায় আছে, সবই তো বাইরে কাজ করছে। মুম্বাই, দিল্লি, গুজরাটে কাজে যাচ্ছে। কি বলছেন আবেদনকারী বৃদ্ধ বাবা দিলীপ বিশ্বাস? আসুন শুনি। ছেলে এখন ওই হোটেলে কাজ করে। কি হোটেল? ওই স্টার 4 স্টারে আমাদের এখানে বর্ধমানে। আচ্ছা, কত পড়াশোনা করেছে? 12 ক্লাস। তারপর হোটেলে কেন? হ্যাঁ, তারপর আর পড়াশোনা করেন না কেন? পড়াশোনার টানাটানির সংসার, তারপরে অভাব অভিযোগ, সেরকম ভাড়া থাকি, ঘরে ভাড়ার বাড়ি থাকি। বুঝলেন, আপনি কি করেন? আমি এই রঙের কাজ টাজ করি। তাতে সংসার করে? সংসার মানে এখন তো বয়স হয়ে গেছে, এখনো সংসারে টানাটানি উপড়ে দেয়। ছেলেকে যেন পড়াশোনা করাতে পারেন? না, ছেড়ে আসছে, পড়াশোনা করতে পারে না। ছেড়ে আগে পুনে ছিল, পুনে 2 বছর পরে এখন এখানে আছে। একা ছেলে, ওর মা আবার খুব কান্নাকাটি করে, একা কত দূর থাকে। হ্যাঁ, এখানে এখন ওই ওই নীলপুরে 5 স্টার আছে হোটেল, বড় হোটেলে, ওখানে থাকে, হোটেলে কাজ করে। আচ্ছা, ওয়েটারে কাজ করে। হ্যাঁ, আর আজকে কিসের ফর্ম করলেন? ফরম ওই ইসের ফরম, ওই বললো যে একটা টাকা পাওয়া যাবে, তাই বলছে ছেলের জন্য। কত টাকা পাবেন? তাও তো আমি ভালো বলতে পারবো না, ফরম নিতে বললো, তাই আমি ফরম নিতে আসলাম। ফর্ম তুললেন? হ্যাঁ, ফরম তুললাম। যে টাকাটা দেবে ওটা উপকারে লাগবে? এখন উপকার কি হবে না হবে শোনেন, উপকার এতে আর কি হয় বলেন? তবু এখন সবাই নিচ্ছে, তাই কি হয়? কাজ বাজ, ছেলে মেয়েদের যদি কাজ বাজ ঠিক মতন দিত, এইভাবে কি আর ঘুরতে হতো? ছেলে মেয়ের উপযুক্ত কাজ দিক না। কয়েকটা ছেলে বাংলায় আছে, সবই তো বাইরে কাজ করছে। বোম্বে, দিল্লি, গুজরাট, দিতে সব ছেলে মেয়ে কাজ করছে। কোম্পানিগুলো না থাকলে তো আমাকে বাংলার অবস্থায় খারাপ হয়ে যেত। কোম্পানি আছে বলে তাই টিকে আছে এখনো। কি করা যাবে আর? কোন জায়গায় বাড়ি আপনার? আমার 11 নম্বর ওয়ার্ড, শিয়ালডাঙ্গা। ফর্মটা নিলেন আজকে? হ্যাঁ, আজকে জমা দিতে বললো? আজকে না, 11 তারিখে। ছেলেটা আসে নাই, আমি আর ফর্ম ফিল আপ করতে পারি না তো। বাড়িতে কতজন আছে? আমরা ফ্যামিলিতে তো ছিলাম গড়ে ওই 5 জন। 2 মেয়ে বিয়ে দিয়ে দিছি, আর স্বামী স্ত্রী 2 জন, আর ছেলেটা এখন আছে। বয়স কত ছেলে? ছেলের বয়স এই তো ধরেন ওই 22-23 হবে, 23 বছর। হ্যাঁ হ্যাঁ, মানে সবাই নিচ্ছে, দেবে বলছে সরকার। বিটেক পাস ছেলের জন্য যুবসাথীর রেজিস্ট্রেশন ক্যাম্পের লাইনে ছেলের সঙ্গে অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবা বললেন, ছেলে প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, এখন ছেড়ে দিয়ে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে। বর্তমানে বেকার। যুবসাথী গভর্নমেন্ট স্কিম, সরকারি কাজের খোঁজে বিভিন্ন জায়গায় আবেদন করতেই হয়। এই টাকা কাজে লাগবে, অনেককেই সাহায্য করবে। 2022-এ বিটেক পাস করেছে ছেলে। কি বলছেন বিশ্বজিৎ দত্ত, শুনবো। তাদের বয়সী লাইনই না, ছেলের জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা, ছেলে কি করে? ছেলে এখন বেকার, কতদূর পড়াশোনা? বিটেক। বিটেক করেছে, যে এখনো চাকরি করে কিছু পায়নি? প্রাইভেট কোম্পানির চাকরি করতো, ছেড়ে দিয়েছে, গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছে। চেষ্টা করছে। কোথায় চাকরি করতো? একটা সিভিল কনস্ট্রাকশন ফার্মে, বর্ধমানে। এখন যুবসাথীর জন্য লাইন দিচ্ছে। যুবসাথীর জন্য ছেলে, এই আমার ছেলে।
দায়িত্ব নিয়ে এসছে? আমি লাইনে দিইনি, ছেলে লাইন দিয়েছি। পাশ করে তো এখনো বসে রয়েছে, হ্যাঁ, এখন বসে আছি, বর্তমানে বসে রয়েছে। চাকরি পায়নি। সরকারি চাকরির চেষ্টা করছে। দিয়ে এখন যুবসাথীর জন্য ভাতা নিতে এসছে। যুবসাথী ভাতা এ তো গভর্নমেন্টের স্কিম, করে রাখাটাই ভালো সবসময়। কতখানি কাজে লাগবে এটা? ওদের তো বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে হয় গভর্নমেন্ট সার্ভিস দেওয়ার জন্য, সুতরাং এটা অনেকটাই হেল্প করে যাবে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলছেন, অত্যন্ত দুঃখজনক যে মুখ্যমন্ত্রী ডাবল চাকরির কথা বলেছিলেন, যে মুখ্যমন্ত্রী প্রতি বছর বিজিবিএস করে মানুষকে ভুল তথ্য দিয়েছেন। 21 লক্ষ চাকরি হয়েছে নাকি, কোন সেক্টরে হয়েছে, কোন ইনভেস্টমেন্ট হয়েছে, আপনি শ্বেতপত্র বের করুন। উনি বের করতে পারেননি। আজকে 1500 করে বেকারদের যুবসাথীর টাকা কোথা থেকে আসবে? যুবসাথী যুব সমাজকে দেওয়া হচ্ছে, এটা বলা হচ্ছে, এটার কোনো হিসেব নেই। যুব সমাজকে ভাতা দেওয়া হচ্ছে, কিন্তু যুব সমাজের চাকরি চাই। কি বললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, আসুন শুনি। অত্যন্ত দুঃখজনক আজকে যে মুখ্যমন্ত্রী ডবল চাকরির কথা বলেছিলেন, যে মুখ্যমন্ত্রী প্রতি বছর বিজিবিএস করে মানুষকে ভুল তথ্য দিয়েছেন। 21 লক্ষ চাকরি হয়েছে, কোন সেক্টরে হয়েছে আমরা জিজ্ঞেস করেছি, কোথায় হয়েছে, কোন সেক্টরে? আপনি শ্বেতপত্র বের করুন। কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে আপনি শ্বেতপত্র বের করুন। উনি বের করতে পারেননি। উনি বলেছেন, চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন 2 কোটি বেকার এই চাকরি দেওয়া হয়েছে। 2 কোটি বেকারকে যদি চাকরি দেওয়া হয়, তাহলে আজকে 1500 ইন্টু 3 মানে 30 লক্ষ। 3 কোটি হলে 45 কোটি। কোথা থেকে আসবে এই টাকাগুলো? কোথা থেকে আসবে? তৃণমূল বিধায়ক খোকন দাস তিনি নস্যাৎ করে কি বলেছেন, অগ্নিমিত্রা পালের এই অভিযোগ নস্যাৎ করে কি বলেছেন, শুনবো সেটাও। দেখুন, আজকে এই যে যুবসাথীর মাধ্যমে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত যারা মাধ্যমিক পাস করার পর যারা আজকে নাম নথিভুক্ত করছেন, তাদের কাছে 1500 টাকাটা বড় কথা না। আজকে একটা শিক্ষিত ছেলে মেয়ে নথিভুক্ত হচ্ছে, সেই নথিভুক্তর মধ্য দিয়ে সামনের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই এই শিক্ষিত ছেলে মেয়েদের জন্য তিনি নিশ্চয়ই চাকরির ব্যবস্থা করবেন। এটা একটা তাদের কাছেও তারা একটা নথিভুক্ত শিক্ষিত বেকার বলে একটা লিস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থাকবে। সামনের দিনে তাদের যাতে চাকরি দেওয়া যায় সেই ব্যবস্থা নিশ্চয়ই করবে। তার সঙ্গে সঙ্গে 1500 টাকা করে তিনি আজকে এই শিক্ষক ছাত্রছাত্রীদের হাতে দিয়ে তিনি তাদের একটা যে কিছু টাকা পয়সা সবারই তো খরচ হয় পড়াশোনার ক্ষেত্রে, সর্বত্র মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে সহযোগিতা করছেন, তারও একটা হাত খরচার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যুব ছেলে মেয়েদের হাতেও 1500 টাকা করে তিনি আজকে ভাতার ব্যবস্থা করেছেন। বিজেপি তরফ থেকে তো বলা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে রীতিমতো। বিরোধী বাংলায় নাই, বিরোধী আছে টিভির পর্দায়, তাই বিরোধীদের কথার আমাদের উত্তর দিতে হবে না। বিরোধীদের কথার উত্তর বাংলার মানুষ কদিন পর বিধানসভা নির্বাচনে জবাব দিয়ে দেবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।